দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তখন তিনি দেখতে পারলেন ইহুদি সম্প্রদায়রা ওই দিন রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মদিনার ইহুদিরা, তোমরা এমন কোন দিন যেই দিনে তোমরা রোজা আদায় করো, রোজা পালন করো? তখন মদিনার ইহুদিরা বলল, ও নবীজি পয়গম্বর আরবি, আমরা এই কারণেই রোজা পালন করি, রোজা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছিলেন। ওই ফেরাউনের বাহিনী থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। সেই কারণে আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন, তাহলে তো আমি মূসা কালিমুল্লাহ থেকে আমি বেশি হকদার, কারণ আমি আমার ভাই মূসা, আমি মুসলমান, মুসলমান, আমি তো তার চাইতেও বেশি হকদার। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। দেখেন নবীজি সাল্লাল্লাহু তাদেরকে বললেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তাহলে তারা বলল, আমরা ওই শুকরিয়া আদায় করার জন্য কি করে রোজা রাখি? এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কি করেছিলেন? ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছিলেন। এই কারণে আমরা এই দিনে রোজা রাখি। তখন সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি তাদের বিরোধিতা করব, আমি দুটি রোজা রাখবো। একটি হলো 9 মুহররম আর একটি হলো 10 মুহররম। এই দুই দিন আমি রোজা রাখার চেষ্টা করব। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন ওই সাহাবায়ে কেরামরা নবীজিকে বলে গিয়েছেন এই দুটি রোজা রাখার জন্য। তখন নবীজির ওই কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা কি করলেন? ওই দুটি রোজা পালন করলেন। সুবহানাল্লাহ। 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ 25 এবং 26 তারিখ, এই দুই দিন আমরা রোজা রাখবো। এই মুহররম মাসের অনেক ফজিলত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশ গোত্র জাহিলিয়াতের যুগে আশুরার রোজা রাখত। যারা জাহিলিয়াতের জামানায় আসলো, তারা ওই জাহিলিয়াতের গোত্র, তারা কি করত? আশুরার রোজা রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কুরাইশ গোত্র যারা ছিল তারাও এই আশুরার রোজা রাখতেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা তিনিও রাখতেন। তখন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি রোজা রাখলেন এবং অন্যরা যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, তাদেরকে আদেশ করলেন, তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা কি করো? এই আশুরার দিনের রোজা তোমরা পালন করো। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমরা কি কি আমল করব, কি কি কাজ আমরা আদায় করব? এই মুহররম মাসে বেশি বেশি আমরা কি করব? তাওবা এবং ইস্তিগফার পাঠ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে অনেক মানুষকে কি করেছেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল বেশি বেশি তাওবা করব। 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি মনে মনে ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো বেশি বেশি আমরা মনে মনে আদায় করব। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করব। কারণ এই মাসে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি বেশি বেশি তাসবিহ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামে সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারপর 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। কি করব? বেশি বেশি এই মাসের মধ্যে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। বেশি বেশি কি করব? বেশি বেশি করে আমরা দোয়া করব। 4 নাম্বার আমল বেশি বেশি করে আমরা কি করব?
দান সদকা করব। আর 10 মুহররম এই 10 তারিখে এই দিনে আমরা বেশি বেশি করে দান করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 10 মুহররম দান করবে সে যেন সারা বছর দান করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই 10 তারিখে এই 10 মুহররমের দিনে আমরা কি করব? বেশি বেশি করে দান সদকা আদায় করব এবং গরিব দুঃখী যারা আছে তাদের খবর নিব। এবং এই 10 মুহররম আমরা কি করব? ভালো খাবারের আয়োজন করব। আমাদের পরিবারে যারা আছে তাদের জন্য আমরা ভালো খাবারের আয়োজন করব এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেব এবং তাদেরকে ভালো খাবারের আদেশ করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন যে ব্যক্তি 10 মুহররম ভালো খাবারের আয়োজন করবে সে যেন সারা বছর ভালো খাবারের আয়োজন করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো এই মুহররমের এই দিনগুলোর মধ্যে আমরা এই কাজগুলো আদায় করব ইনশাআল্লাহ। আর কি কি কাজ করব না? আমরা অনেকে বলে থাকি হাসান হুসাইনের নামে আমরা কি করব? রোজা রাখবো। কিন্তু কারবালার ঘটনা এই মাসে ঘটেছে, ঠিক আছে, কিন্তু হাসান হুসাইনের নামে যদি কেউ রোজা রাখে, এই জন্য হাসান হুসাইনের নামে রোজা রাখে, তাহলে এটা হবে ভুল, এটা হবে শিরক কাজ, এটা আল্লাহ তাআলা পছন্দ করবেন না। একমাত্র রোজা রাখবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, তার জন্য একমাত্র রোজা রাখবো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তাহলে এক নাম্বার বিষয় হলো আমরা কি করব? এই মুহররম মাসে আমরা বেশি বেশি করে দোয়া এবং ইস্তেগফার পাঠ করব। আর কি কি কাজ করব না? হাসান হুসাইনের নামে আমরা রোজা রাখবো না এবং দূর প্রতাপ বাঁচাবো না এবং গরিব মিসকিনদেরকে কি করবো না? অহেতুক গালাগালি করবো না। আমরা যা পারি এই মাসের মধ্যে বেশি বেশি করে দান সদকা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।